আসসালামু আলাইকুম। এখন আমরা চলে আসলাম সাইট ইঞ্জিনিয়ারিং এর কাস্টিং সিটো পাইল নিয়ে যে আলোচনা করতেছিলাম তার পরবর্তী ভিডিওতে। তো এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে এই টাইপের একটা জিনিস, এখানে পাইপ আছে, এখানে একটা বল। এই জিনিসটা কি? এটা হচ্ছে ড্রিলিং পাইপ। তো এই ড্রিলিং পাইপের মধ্য দিয়ে যখন কনক্রিটটা প্রবেশ করানো হবে তার পূর্বে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিছু সিমেন্ট নিতে হবে। সেই সিমেন্টের সাথে সামান্য বা পরিমাণ মতো পানি মিশিয়ে সেটাকে পেস্টের মতো তৈরি করতে হবে। পেস্টের মতো তৈরি করার পর সেটাকে বল বানাতে হবে একটা। বল বানানোর পর যেটা করতে হবে সেটা এই ড্রিলিং পাইপের ভিতর দিয়ে ছেড়ে দিতে হবে। কারণ এই যে ড্রিলিং পাইপ, এই পাইপের চারি সাইডে অনেক স্লারি লাগানো থাকে যেগুলো কনক্রিটের জন্য ক্ষতিকর। যখন এই বলটা, সিমেন্টের বলটা যখন এর ভিতর দিয়ে চলে যাবে তখন এই স্লারিগুলো থাকবে না। আর এই যার ফলে কনক্রিটটা যখন এর ভিতর দিয়ে প্রবেশ করানো হবে তখন কনক্রিটটা কিন্তু ইনটেক্ট থাকবে। এই জন্য এই প্রসেসটা করা, আর এই জন্য এই কাজটা করতে হয়। এই জিনিসটা একটা সাইট ইঞ্জিনিয়ারের অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আমরা চলে আসলাম সিকোয়েন্স অফ পাইলিং। পাইলের সিকোয়েন্সটা আসলে কিভাবে ঠিক করতে হয়, এর জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 3 মিটার 3 ডেজ। এই জিনিসটা মাথায় রাখলে, মনে থাকলে হবে। এটা ব্যাপারটা কীরকম, এখানে এই যে নাম্বারিং করা আছে, ফার্স্টে এইখানে 1 নম্বর পাইলটা করা হলো, করার পর এখানে করা হলো 2 নম্বর পাইল, এখানে পাশাপাশি পাইলটা করা হলো না। তো 2 নম্বর যে পাইলটা করা হচ্ছে, তার আগে একটা কথা বলে দিই যে এই ফার্স্ট পাইল করার পর সেকেন্ড পাইল যেটা করা হচ্ছে সেটা কিন্তু পাইলের নাম্বার না, এটা হচ্ছে কততম পাইল করা হচ্ছে সেই হিসাবটা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হচ্ছে সেই হিসাবটা। তাহলে পাইলের নাম্বার কোনটা, সেটা হচ্ছে এটা যদি 1 নম্বর পাইল হয় তাহলে এটা 2, এটা 3, 4, 5, 6, এইভাবে নাম্বারিংটা করতে হবে। আর এটা হচ্ছে কততম পাইল বা কত সিরিয়ালের পাইল করা হচ্ছে সেইটা। তো 3 মিটার 3 ডেজ হচ্ছে এইখানে 3 মিটারের মধ্যে এবং 3 দিনের মধ্যে সেই পাইল করা যাবে না, এখানে পাইলিংটা করা যাবে না। যার কারণে এই জিনিসটা মনে রাখতে হবে 3 মিটার অ্যান্ড 3 ডেজ। তো এইভাবে সিকোয়েন্সটা করতে হবে। এটা করলো, করার পর এখানে 2 নাম্বার পাইলটা করলো, করার পর এখানে আবার 3 নাম্বার, তারপর এখান থেকে আবার এই 4 নাম্বার পাইলটা করলো, এখান থেকে আবার এই 5 নাম্বার, এই 6 নাম্বার, 7 নাম্বার, এইভাবে জিনিসটা সিকোয়েন্সটা সাজাতে হবে। কারণ যদি পাশাপাশি পাইল করা হয় তখন কি হবে, এই পাইলটা করার পরের দিন যদি এই পাইলের কাজ শুরু করে দেয়, তখন এখানে যখন মাটিটা কাটা হবে, ড্রিলিং করা হবে, তখন যে ভাইব্রেশন হবে, এই ভাইব্রেশনের ফলে এইখানের যে কনক্রিটটা আছে এই কনক্রিটটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। এই জন্য 3 মিটার 3 মানে 3 মিটারের মধ্যে যে যদি কোনো পাইল থাকে সেটা 3 দিনের মধ্যে করা যাবে না। 3 মিটার মানে একটা করার পর সেটা পরবর্তী দিনে যদি আরেকটা করতে হয় তখন অন্তত 3 মিটারের বাইরে যেয়ে করতে হবে। এটা কিন্তু আমার কথা না, এটা বিএনবিসি কোডের কথা। এরপর আসলাম ওয়াশ টাইম। এখানে 45 মিনিট লেখা আছে, মানে এটা একটা অ্যাভারেজ টাইম, বাট 30 মিনিটের কম কিন্তু করা যাবে না। মিনিমাম 30 মিনিট ওয়াশ করতে হবে এবং 40 মিনিট বা এর থেকে 1 ঘন্টাও যদি করা লাগে সেটা করতে হবে। সেটা হচ্ছে যে ওয়াশ করার সময় যে পানিটা আসবে সেই পানিটা নিয়ে দেখতে হবে কি পরিমাণ বালি উঠতেছে। যদি বালির পরিমাণ কমে যায় তখন সেটা স্টপ করে দিতে হবে। অতিরিক্ত বালি থাকলে সেই ওয়াশ আরও চালিয়ে যেতে হবে। আবার এমন ওয়াশ করা যাবে না যখন অতিরিক্ত হয়ে যায় সেটা। তো এই বালির পরিমাণ কমে গেলে সামান্য যে বালিটা থাকে ওটা ওয়াশ করা অফ করে দিলে বালিটা বসে যায়, যখন আর প্রবলেম হয় না। আচ্ছা, কেবিং কন্ট্রোল কীভাবে করতে হয় এটা আমরা অলরেডি আলোচনা করেছি। বেন্ট্রো স্লারি দিয়ে ওয়াশ টাইম অপটিমাম, মানে এইগুলো দিয়েই হচ্ছে মূলত কেবিং কন্ট্রোলিংটা করা হয়। এটা কোয়ালিটি এনশিওরের যে ব্যাপারটা, এখানে কয়েকটা টেস্টের কথা বলা হচ্ছে। পাইল ইন্টিগ্রিটি টেস্ট, যেটা দিয়ে লেন্থ এবং ইন্টিগ্রিটিটা বোঝা যায়। পাইল লোড টেস্ট অন টেস্ট পাইল অ্যান্ড সার্ভিস পাইল, স্ট্যাটিক লোড টেস্ট, টেক টাইম, ডাইনামিক লোড টেস্ট। এই যে টোটাল যে টেস্টগুলো আছে, এখানে কয়েকটা 4টা টেস্ট আছে। এই টেস্ট নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব, এখানে আমরা এই টেস্ট নিয়ে আলোচনাটা করতেছি না। তো সামারি অফ কোয়ালিটি কন্ট্রোল অফ পাইল, মানে এই পাইলের যে কোয়ালিটি কন্ট্রোলটা কীভাবে করতে হয় এটা একটা আমরা সামারিটা দেখব। এর ডিটেলস আলোচনা কিন্তু আমাদের করা হয়ে গেছে অলরেডি। এনশিওরিং লেন্থটা কীভাবে শেয়ার করতে হবে, মানে কতটুকু হবে এটা এক্সাক্ট লেন্থটা, এটা কিভাবে করতে হবে সেটা আমরা অলরেডি দেখেছি। ক্রস চেকিং দ্য সয়েল টেস্ট বোর লগ উইথ ড্রিলিং বোর পাইল, মানে এখানে যে জিনিসটা বলতেছে, যখন ড্রিলিং করা হবে
পাইলের বোরিংয়ের জন্য, তখন এখানে যে সয়েলটা উঠে আসবে সেই সয়েলের কন্ডিশনটা কি এটা কিন্তু চেক দিতে হবে, কারণ অনেক সময় সয়েল টেস্টের রিপোর্টটা ভুল হয়। যখন এখানে দেখা যাচ্ছে যে লেভেলে পাইলের দেওয়ার কথা বলতেছে সয়েলের, সেখানে এসপিটি আছে 50, বাস্তবে যে দেখা যাচ্ছে সেখানে মাটিটা অনেক নরম, কাদা। তো এই জিনিসগুলো নোট ডাউন করে অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ারকে ইনফর্ম করতে হবে যে সয়েল টেস্টের রিপোর্টের সাথে পাইলের যে সয়েল সেটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা। সয়েল টেস্ট কিন্তু প্রত্যেকটা পাইলের জন্য করা হয় না। তো পাইল করার সময় কিন্তু প্রত্যেকটার পাইলের মাটির কন্ডিশন কিন্তু বোঝা যায়, এই জিনিসগুলো ইনফর্ম করতে হবে। স্লাম্প অ্যান্ড মিক্সড রেশিও অফ কনক্রিটের মিক্সড রেশিওর যে নিয়ে আমরা আলোচনা করেছি, স্লাম্প ভ্যালু কত হবে, কতটা রাখতে হবে পাইলের কনক্রিটের জন্য, সেগুলো আমরা আলোচনা করেছি। আউটলেট অফ ট্রিমি পাইপ, মানে ট্রিমি পাইপটা অবশ্যই আউটলেটের ভিতরে থাকতে, মানে কনক্রিট যে ঢালাইটা করা হবে পাইলের ভিতরে কনক্রিটের বাইরে যেন চলে না যায় বাইরে, এই জিনিসটা অবশ্যই মেনটেন করতে হবে। মেনটেনিং ক্লিয়ার কভার মেনটেন করতে হবে। পাইলের যে জালি, সেই জালির ভিতর ব্লক দেওয়া থাকে, যেটা পুরোটা ডায়া হবে, যেই ব্লকটা দেওয়া হয় গোল গোল, ওই পুরোটা ডায়া হবে 6 ইঞ্চি। ব্যাপারটা একটু ড্রয়িং করে দেখাই আমরা, যে এই যে এইটা একটা ব্লক এবং মাঝখানে এই যে হোল, তো পুরোটা ডায়া হবে 6 ইঞ্চি। তো যার ফলে যখন এর ভিতরে এই যে রডের ভিতর যেটা ঢুকানো হবে তখন কিন্তু এখানে 3 ইঞ্চি থাকবে। প্রিভিশন অ্যান্ড কেবিনিং, এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। ক্লিনিং দ্য বোর হোল প্রপারলি অ্যান্ড এনশিওরিং এন্ড বিয়ারিং, মানে এটা যে কীভাবে ক্লিনিং করতে হবে, ক্লিনটা কীভাবে করতে হবে ওয়াশ করে, সেটা নিয়ে অলরেডি আলোচনা করেছি, এবং এন্ড বিয়ারিংটা কী হবে সেগুলো আমাদের অলরেডি সব বলা হয়ে গেছে।